আজ আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। আসলে আজ দিনটা খুবই স্পেশাল। আমরা মনে করি ভালোবাসার কোনো স্পেশাল দিন হয় না, সঠিক বন্ধু পাশে থাকলে প্রতিটা দিনই স্পেশাল। যাই হোক, তাও ছোট্ট করে দিনটিকে সেলিব্রেট করা। বোনরা বেলুন দিয়ে রুমটা ডেকোরেশন করছিল। সারা দিনটা এত বৃষ্টি হয়েছে যে বাড়ি থেকে বেরোতেই পারিনি, তাই মায়ের সাথে একটু রান্নায় হেল্প করছিলাম আর কি। দুপুরে তেমন কিছু রান্না হয়নি, হয়েছিল দই পটল আর ডিমের ডালনা। সেটাও আমি মাকে বললাম যে মা, আজকে রান্নাটা আমি করি। দই পটল বানানোর জন্য খোসা ছাড়িয়ে পটলগুলোকে ছুরি দিয়ে মাঝের অংশটাকে একটু কেটে নিয়েছি, যাতে ভেতরে নুন, হলুদ, মশলা এগুলো ভালোভাবে যায়। এরপর আমি যে মেন উপকরণটা নিয়ে নিয়েছি টক দই। টক দইটা মাস্ট লাগবেই। এছাড়া পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তা দিলে রেসিপিটা আরও সুন্দর টেস্টি হবে। এবার পটলগুলোকে আমি একটা একটা করে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। আসলে পটলগুলোকে অনেকটা টাইম ধরে ভাজতে হবে, আর পটলটা যখনই ভাজা হয় না, তেলটা কেমন একটা যেন কালো হয়ে যায়। তো পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণে পটল ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এতে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ আছে অল্প পরিমাণে, আর কিছুটা জিরে ধনে দিয়ে আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। সবকটা পটলকে ভাজা হয়ে গেছে। পটলগুলো আমার ভেজে তুলে নেওয়ার পর আমি দেখলাম কড়াইতে অনেকটা পরিমাণে তেল আছে। তো আমি ওই তেলটাকে কি করব, যেহেতু আমি ডিমের ডালনা বানাবো, তাই ওই তেলটাকে আমি ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ ডিমগুলোকে ভেজে নিচ্ছি। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি সেই তেলে ডিমগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি কড়াইতে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব একটা বেশি পরিমাণে মশলা আমি দিইনি, তো সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে যে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও ওর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দইটা। জানো তো, ছোটোবেলায় আমি টক দই খেতে একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন টক দই খেতে আমি খুবই ভালোবাসি। আমার মতো তোমরা কারা কারা টক দই খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানিও তো। এরপর মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর আদা রসুনের গন্ধটাও চলে যাবে। অনেকক্ষণ ধরে মশলাটা নাড়াচাড়া করার পর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে 2-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে ভালো করে মশলাটা আর একবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পটলগুলো। যে পটলগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, একটা একটা করে পটল আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে সব ওর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। এটাকে ভালো করে ফুটতে দেব, ভালো করে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই রান্নাটা খুবই সহজ। এটা কিন্তু আমি কোনো ইউটিউবের রেসিপি দেখে করিনি, এটা আমি পুরো আমার নিজের থেকে করেছি। এটা আমার নিজস্ব রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখো, আমার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি, আর সঙ্গে আমার অ্যানিভার্সারি ব্লগটাও তোমরা দেখছো, দুটোই একসাথে শেয়ার করছি আমি। একটু জলটা শুকিয়ে আসলে এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার দই পটল রেসিপি।
তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, গরম গরম ভাতের সাথে গরম গরম দই পটল। ব্যাপারটা বেশ জমে যাবে, খুবই ভালো লাগবে খেতে। আশা করছি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। অনেক দিন পরে আমি রান্নাঘরে আসলাম। আসলে আমার বাড়িতে রান্নাঘরে আসা তেমন একটা হয় না। মা, মেজো মা, ছোটো মা ওরাই রান্না করে, আমাকে রান্না করতে কেউ দেয় না। আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই আমাকে খুব ভালোবাসে। এবার আমি তৈরি করে নেব ডিমের ডালনাটা। তো কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বাকি থাকা মশলাটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু বেরেস্তাও ওর মধ্যে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে কিছুটা পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমার মশলা ধোয়ার জলটা যে ছিল, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে দিয়ে, সেই জন্য আর আলুগুলোকে ভাজিনি, একেবারে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে। ভালো করে সব মশলাগুলো এর মধ্যে মিশিয়ে যাওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়েছি। আসলে কি বলো তো, ধনেপাতাগুলো অনেক দিন ফ্রিজে রয়েছে, তো সেগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই যেটুকুনি বেঁচেছে সবটা ভালো করে নিয়ে ওর মধ্যে কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল। উষ্ণ গরম জল দিলে তরকারির টেস্টটাও ভালো আসে, আর গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিছুটা জল দেওয়ার পর এবার ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এবার আমি ডিমের ডালনাটাকে নামিয়ে নেব। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ। তৈরি হয়ে গেছে আমার ডিমের ডালনা রেসিপি। আজকে দুপুরবেলা তেমন একটা ভালো লাগছিল না, অনেকই বৃষ্টি হচ্ছিল, মনটাও খারাপ লাগছিল, চুপচাপ বসেছিলাম স্নান করে। হঠাৎই দেখলাম বরমশাই আমার রিং লাইটটা নিয়ে চলে এসছে। আসলে এটা অনলাইনে অর্ডার করা ছিল, আজকে ডেলিভারি দিয়ে গেল। তো সেটা দেখে আমার মনটা অনেকটা খুশি হয়ে গেল। আর ও আনার সাথে সাথেই সঙ্গে সঙ্গে জিনিসটাকে সেট করে দিচ্ছিল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা রিং লাইট, ও আমার এই ইচ্ছেটাকে পূরণ করেছে, এর জন্য আমি খুবই খুশি। সারাদিনে আজ কোথাও বেরোনো হয়নি, তাই আমার মনটা একটু একটু খারাপ লাগছিল। সন্ধেবেলা ও আমাকে বলল রেডি হয়ে নাও, দুজনে মিলে কেক আনতে যাব, তাহলে তোমার একটু বাইরে ঘোরাও হবে আর মনটাও একটু ভালো হবে। সন্ধেবেলা দুজনে মিলে গিয়ে কেক নিয়ে আসলাম। আর এদিকে বোনরা দেখো বেলুন দিয়ে আমার রুমটাকে ডেকোরেট করছে। আমি ওদেরকে বলেছিলাম যে উপরে ডাইনিংয়ে সেলিব্রেট করার জন্য, কিন্তু ওরা আমাকে বললো যে না, আজকে তোমাদের অ্যানিভার্সারি, তাই তোমাদের রুমটাকেই আমরা বেলুন দিয়ে সাজাবো। আর সেইভাবেই ওরা রুমটাকে বেলুন দিয়ে সাজাচ্ছিল। আমার বার্থডেতেও ওরা এইভাবেই সাজায়, ওরা খুবই মজা করে। সবাই একসাথে আমরা অনেক অনেক মজা করি, সেটা যারই বার্থডে হোক না কেন, বা আমাদের অ্যানিভার্সারিতে, ওদের বার্থডেতে, সব কোনো ওকেশানে, বাড়ির কোনো ওকেশানেই সবাই মিলে আমরা খুব মজা করি। এবার হয়েছে কি, আমাদের কেক কাটার এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, এদিকে মারা সবাই মিলে উপরে বিরিয়ানি আর চিকেন রান্না করছিল। আসলে বিরিয়ানিটা দুপুরেই বানানো হতো, যেহেতু মেজমা ছোটোমা বাড়িতে ছিল না, সেই জন্য বিরিয়ানিটা আর বানানো হয়নি। মেজমাই বিরিয়ানিটা মেনলি আমাদের বাড়িতে বানায়। তো এবার কি হয়েছে, সবাই আসার পর এবার যেহেতু ওরা বিরিয়ানি বানাচ্ছে, এদিকে আমার বর্তমানে কি বলবো, ও একদম কেকটা কাটার জন্য রেডি হয়ে আছে। আর আমি বললাম যে না থাক, বাড়ির সবাই আসবে তারপর আমি কেকটা কাটবো। ওর তো ছেলে মানুষই, তোমরা আগেও ভিডিওতে দেখেছো যে কি বলবো, চকলেট তুলে তুলে খেয়ে নিচ্ছে। ওর বার্থডেতে ও কেকটা কেটে নিজেই খেয়েছে, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কি আমিও খুব ও ছেলে মানুষগুলোকে খুব মজা পাই।
এবার আমরা এদিকে দুজনে খাটের ওপরে উঠে পড়েছি, মানে কেকটা কাটবো বলে দুজন দুদিক থেকে যেভাবে ও খামাক দিয়ে খাটের ওপরে উঠছি। এবার ওঠা হয়ে গেছে, বেশ মজা করছিলাম আমরা সবাই মিলে ওই টাইমটাতে বোনদের সাথে সবাই মিলে। এবার আমার বর তো কেকটা কাটার জন্য রেডি, কিন্তু মারা এখনও এসে পৌঁছায়নি। ও শুধু বারবার বলছে কেটে ফেলছি কেটে ফেলছি। সেই জন্য আমি কি করলাম, মানে ছুরিটাকে ওর হাত থেকে আমি কেড়ে নিয়ে নিয়েছি। এবার নিয়ে আমি কিছু ফটো তুলছিলাম দুজনে মিলে। আমি বোনকে বলছিলাম যে আমাদেরকে একটু ফটো তুলে দাও, তাহলে সেগুলোকে আমি পরে আর কি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবো। আর ওকে আমি বারবার এটাই বলছিলাম যে তুমি এসিটা বন্ধ করো, যেহেতু রুমে এসি চলছিল আর স্পার্কেলতে আমি খুবই ভয় পাচ্ছিলাম বারবার। ওই জন্য আমি বারবারই বলছিলাম যে এসিটাকে অফ করো, কারণ আগুনটা লেগে যাওয়ার চান্স থাকে। আর আমার ভীষণই ভয় লাগে মানে এইসব আগুন টাগুন নিয়ে। আমি বারবারই বলছিলাম যে রুমে এসিটাকে তুমি অফ করে দাও। তো ও বলছিল ঠিক আছে সবাই আসুক তারপরে আমি অফ করে দিচ্ছি বলে এরমভাবে মানে দুজনে মিলে ওদের জন্য ওয়েট করছিলাম। মারা তো এখনও এসে পৌঁছাচ্ছে না। মানে মারা বিরিয়ানি বানিয়ে কি করেছে বলো তো, দমে দিতে লাগে। তো চিকেনটা হয়ে গেছে, চিকেন বিরিয়ানি হচ্ছিল আর চিকেন চাপ। এবার চিকেনটা হয়ে গেছে, সেটা ভালো করে দমে দিয়ে তারপর তো আসবে। এবার সেই জন্য ওরা আসতে দেরি করছিল। আর এই যে হ্যাংলা দেখো বসে আছে, ও তো মানে ওর টাইমটাই পাস হচ্ছিল না। এমন করে ও ভাবছে কখন কেকটা কাটবো কখন কেকটা কাটবো, এরকম একটা ব্যাপার। আমি তো ওকে ভিডিও করছিলাম, ও জানেও না যে আমি ওকে ভিডিও করছিলাম। ও ওর মতোই বসেছিল, আমি ক্যামেরাটাকে জাস্ট সেট করে রেখেছি। ও সেই জন্যই ভাবছিল যে ক্যামেরাটা ওখানে ওইভাবে রাখা আছে। এবারও অনেকক্ষণ বসেছিল, মানে ধৈর্য নেই প্রায় বলতে গেলেই চলে। আর এবার মারা আসতে দেরি করছে, ও বেশ বোর হচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু আমি ছুরিটা নিয়ে পালিয়ে চলে এসেছি। আর অ্যানিভার্সারিটা দুজনেরই, ও কি একা একা কেকটা কাটবে, সেই জন্যও কী করছে দেখো, সিঙ্গেল ফটো তুলছিলাম ওর আমি। আমার হাজব্যান্ড একটু আলাদা অন্যান্য ছেলেদের তুলনায়, এটা আমার বলে মনে হয়েছে। আর কি বলবো, এরকম একটা কিউট হাজব্যান্ড যেন সবারই হয়, এটাই বলবো। তো যাই হোক, এবার অ্যাটলিস্ট মারা এসে পৌঁছেছে। এবার মা, মেজমা, ছোটো মা সবাই, আমার ননদরা সবাই এসছে, মানে ওরা এবার চলে এসছে বলে কেকটা কাটবো। আমিও রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি আমরা। তার মধ্যে মানে বিছানার অবস্থাটা দেখতেই পাচ্ছ, এতবার উঠছি নামছি এদিক ওদিক করছি। ও এতক্ষণে এবার এসিটাকে অফ করে দিয়েছে। এবার আমরা কেক কাটবো, সেই জন্যেই দুজনে বসছিলাম। এদিকে বোন কেকটা এগিয়ে দিচ্ছিল। আর দেখো, একবার ও কেকটাকে ওর সামনের দিকে টানছে, একবার আমি গিয়ে মানে আমার সামনের দিকে টানছি, এরকম করছি। মানে ও ভাবছে যে ও কেক কাটছে আর আমি ভালো কোনো মানে আপডেট দিইনি, তাই অনেকেই ভাবছে যে আজকে আমাদের বার্থডে। আর তেমনভাবেই মানে খুব একটা ডেকোরেশন করা হয়নি, হালকা সিম্পলের ওপরে, সেই জন্য অনেকেই ভাবছে যে আজকে বার্থডে। এবার আমি স্পার্কেলটাকে ওর মধ্যে বসিয়ে দিয়েছি। জানি না কেন মানে এরকমভাবেই দিনটা আজকে কাটলো। যাই হোক, এবার আমরা কেকটা কাটবো। একবার কেকটা ও ওর দিকে টানছে, একবার আমি কেকটা আমার দিকে টানছি, মানে দুজনে মিলে এই করছি। আর ততক্ষণ কেক কাটতে লেট হচ্ছিল বলে ও কি করছিল, সে উপর থেকে হোয়াইট চকলেটগুলো আছে না, সেগুলোও তুলে তুলে খাওয়ার চেষ্টা করছিল উপর থেকে। আর সবাই আমরা ওকে নিয়ে হাসাহাসি করছিলাম এই জন্যেই যে মানে ও কতটা বাচ্চাদের মতো বিহেভ করছে। আর সেই জন্যেই আমরা মানে হাসাহাসি করছিলাম বোনরা সবাই মিলে। অনেকটা সময় পর এবার কেকটা কাটা শুরু হয়েছে, দুজনে মিলে কেক কাটছিলাম। এবার কি হয়েছে, আমি মানে দুজনে কেকটা কাটার পর আমি কি করেছি, মানে প্রথম কেকটা কেটে ওকে আমি দিয়েছি। ও বারবারই তখন বলছিল যে পুরো কেকটাই আমার তো, পুরো কেকটাই আমার তো। আমি বলছিলাম হ্যাঁ পুরো কেকটাই তোমার। আর ওকে আমি একটুখানি মুখে খাইয়ে দিয়েছি। তারপর ও কী করছিল, মানে সেই কেকটা নিয়ে বলছিল যে এটা আমার। আমি বললাম হ্যাঁ তোমার, কিন্তু বাড়িতে মারা সবাই বলছিল এই তুই একটু বৌমাকে খাইয়ে দে, সেই জন্য ও কী করছিল আমাকেও একটু খাইয়ে দিল। ওই পিসটা বাকিটা এবার ওর মুখের মধ্যে। এবার যাই হোক, রাত্রে বানানো হয়েছে বিরিয়ানি আর চিকেন কষা, বেশ টেস্টি হয়েছিল। আর আজকের বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল যে মানে কি বলবো, মুখে এখনও পর্যন্ত আমার লেগে আছে। আমি 3-4 দিন পর ভিডিওটা এডিট করছি। বিরিয়ানিটা আমার খুবই টেস্টি লেগেছে। আর মেজমা এদিন বিরিয়ানিটা মানে অসাম বানিয়েছিল। আর এরকম বাইরে বৃষ্টি পড়ছিল, আর এরকম বিরিয়ানি হলে আর কি চাই বলো, সঙ্গে একটু চিকেন কষা, আর কিছুই।
আর ওই দিন যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, মানে রাত্রে হঠাৎ করে বিরিয়ানির প্ল্যানটা হয়েছে। মা যেহেতু বলছিল, মানে আমার শাশুড়ি মা বিরিয়ানিটা কিনে নিয়ে আসতে, মেজো মা যেহেতু টায়ার্ড ছিল ওই দিন, তা যাই হোক সবাই মিলে ঠিক করা হলো যে না, আজকে বিরিয়ানিটা বাড়িতেই বানানো হবে। আর আমাদের মেনলি বিরিয়ানি যখনই হয় তখন বাড়িতেই বানানো হয়, সবাই সেটাই খেতেই পছন্দ করে। দোকানের থেকে এটা অনেকটা টেস্টি হয়, আর মানে সবাই খুবই মজা করে খাই আমরা। এবার সেদিন কি হলো, বিরিয়ানিটা মানে খেতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, আর গরম গরম বিরিয়ানি, মেজমা বিরিয়ানিটা বানিয়েছে, সঙ্গে মা, ছোটো মা, বোনরা সবাই হেল্প করে দিয়েছে। আমি তো চলে গেছিলাম কেকটা আনতে সন্ধেবেলা, সবাই মিলে হাতে হাতে সবাই করে দিয়েছে। এবার যাই হোক অনেকটা রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। তখন আমরা এবার আস্তে আস্তে গরম গরম বিরিয়ানি আর সঙ্গে চিকেন কষা, এর যে কী স্বাদ, সে স্বাদটা আর মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লেগেছে। তো আমি আর এই পর্যন্ত ভিডিওটা স্টপ। তো খাওয়া দাওয়া করার পর আমি আমার রিং লাইটে একটু রিলস বানাচ্ছিলাম। তোমাদের দাদাভাই তো কিছুতেই রিলস বানাবে না, ও আমার কোনো রিলসেই আসে না। আমি মানে জোর করে ওই দিন যে না, আজকে আমার সাথে একটা রিলস বানাতেই হবে, তাই জোর করে এসছিল। রিলসটা আমি পোস্ট করিনি, জাস্ট একটু চ্যানেলে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। তো সবাইকে থ্যাংক ইউ, এটাই বলবো। ব্যাস, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।